আজকে আমি বানাচ্ছি ডিম মরিচ। এটাও কিন্তু একটা ইনস্টাগ্রাম রেসিপি। তো খুব কম মশলা একদম সব কিছুই বাড়িতে থাকে, সেই উপকরণ দিয়েই তোমরা করতে পারবে। তো দেখো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা যে কটা খাবে সেই হিসাবে নেবে। আর ডিমগুলোকে এবার আমি সেদ্ধ করে দেবো। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর একটা মিক্সিতে নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম ভেজানো একটু চারমগজ। চারমগজটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। আর অল্প একটু কাজু দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম পোস্ত। তো এইটাই ভালো করে এখন মিক্সিতে পেস্ট করে নিতে হবে। ব্যাস এটাই হচ্ছে আমার মশলা। আর এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ডিমের গায়ে ঢোকে। তারপর দেখো আমার একটা ডিম ফেটেও গেছিলো। তো যাই হোক, আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে মেখে নিই। তোমরা চাইলে ডিমগুলোকে নাও ভাজতে পারো, সেদ্ধও দিতে পারো। আমি ভাবলাম যে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিই যাতে ভালো লাগে। একদম লাল লাল করবো না, সাদা সাদা করেই একদম ভেজে দিয়ে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি না দইটা দিতে ভুলে গেছিলাম। তো সেটা তোমরা যদি চাও এই মিক্সির মধ্যেই পুরো দই দিয়েও বাটতে পারো। তো আমি এখানে মশলাটা এবার গোটা গরম মশলা দিয়ে দেখো ছেড়ে দিয়েছি। এবার একটু কষাবো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, একটু চিনি, নুন দিয়ে ভালো করে এখানে কষিয়ে তারপর ওপর থেকে আমি বললামই আগে থেকে যে দইটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি মিক্সিতে একটু দইটা ব্লেন্ড করে নিয়েছিলাম। নিয়ে এবার দইটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে যে আগে পেস্টটা করেছিলে সেটার মধ্যেই দইটা দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিতে পারো। যেহেতু আমি ভুলে গেছিলাম তাই আমি পরে অ্যাড করেছি। তারপর দেখো ওপর থেকে একটু নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটিতে যে জলটা ছিল সেটা দিয়েই এবার নাড়িয়ে চাড়িয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো এক এক করে দিয়ে ভালো করে নাড়িয়ে, আর আমি এখন রিং রিং করে পেঁয়াজ স্লাইস কেটে এই ডিমের ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আর কি একটু গ্রেভি রেখেছিলাম যাতে রাতে রুটি দিয়ে তো খাবো। ওপর থেকে ঘি আর একটুখানি গরম মশলা ছড়িয়ে এবার আমার একদম ফাইনাল রেডি ডিম মরিচ। খেতে দারুণ হয়েছিল আর দেখতেও তো দারুণ। এটা কিন্তু রুটির সাথেই যায়। তোমরা একবার ট্রাই করে দেখো। আমার তো দারুণ লেগেছে। কম উপকরণ দিয়েই একদম সহজেই ঘরে হয়ে যাবে। দেখো ফাইনাল আমার রেডি ডিম মরিচ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতন টাটা, আবারও পরে আসবো একটা অন্য রেসিপি নিয়ে। টাটা।